ফ্রেন্ডস, ওয়েলকাম সকলকে। আজকের ক্লাসে আমরা এখন সলিউশন করছি মডেল কোশ্চেন সেট রায়মার্টিন প্রশ্নবিদ্যা মডেল কোশ্চেন সেট 21। তো আজকের ক্লাসে আমরা 12 দাগ থেকে সলভ করতে শুরু করব। ঠিক আছে, দুটো ক্লাস হয়েছে, আজকে 12 দাগ 13 দাগ আজকের ক্লাসে সলভ করব, পেজ নাম্বার 602 এর। ঠিক আছে, শুরু করছি। দেখো তো রায়মার্টিন প্রশ্নবিদ্যার পরে পরবর্তীকালে তোমরা এবিডিএ টেস্ট পেপারের সম্পূর্ণ সলিউশন এবং তারপরে পর্ষদের টেস্ট পেপারের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, তো ক্লাস 10 এর প্রত্যেকটা চ্যাপ্টারের সমস্ত সলিউশন আমাদের প্লেলিস্টে করে দেওয়া আছে, রেকর্ডিং করে সমস্ত রাখা আছে। তোমরা যে কোনো সলিউশন যে কোনো সময় দেখতে পারবে। ঠিক আছে, শুরু করছি। দেখো আজকে সলিউশন। তো 12 দাগের থেকে মান নির্ণয় করতে দিয়েছে প্রথম অঙ্কটা। 2 cos টু দি পাওয়ার 4 60 ডিগ্রি, 2 cos টু দি পাওয়ার 4 60 ডিগ্রি প্লাস sin টু দি পাওয়ার 4 30 ডিগ্রি। 2 cos to the power 460 plus sin to the power 430 minus tan square 60 plus cot square 45 minus tan square 60 plus cot square 45 minus tan square 60 plus cot square 45 plus 3 6 square 30 plus 3 6 square 30। ঠিক আছে, এইগুলো আছে প্লাস 3 6 স্কোয়ার 30। তাহলে মানগুলো পুট করছি। 2 ইন্টু এখানে কি হয়ে যাবে, cos 60 এর মান কত, cos 60 এর মান হাফ পাওয়ারে 4, sin 30 এর মানও হাফ তার পাওয়ারে 4। ঠিক আছে, মাইনাস tan 60 এর মান কত, tan 60 এর মান √3 তার স্কোয়ার প্লাস cot 45 1 তার স্কোয়ার প্লাস 3 sec 30 এর মান কত, cos 30 2/√3 তার স্কোয়ার পাওয়ারে 2 আছে। cos 30 √3/2, তাহলে sec 30 2/√3 হবেই। 2 এটা পাওয়ারে 4 করলে 1/16 হয়ে যাচ্ছে। 4 বার হাফ নিলে 1/16 হয়ে যাচ্ছে, প্লাস এটাও 1/16 মাইনাস √3 স্কোয়ার হচ্ছে 3 1 স্কোয়ার 1 প্লাস 3 ইন্টু 4/3, এটা কেটে গেল। ঠিক আছে, আচ্ছা ইকুয়াল টু 2, এটা লসাগু করলে 16 লসাগু 1 প্লাস 1 মাইনাস 3 আর 1 4 প্লাস এটা উপর নিচ কেটে গিয়ে 4 করে আছে, এটা কেটে যাচ্ছে, প্লাস 4 মাইনাস 4 2 ইন্টু 2/16, এটা কেটে গিয়ে 8 2 1 2 4 সমান 1/4 অ্যান্সার আছে সিম্পলিফাই করে 1/4। ঠিক আছে, আচ্ছা এটা 12 র্যাকেটটা, নেক্সট 12 বই। আচ্ছা tn সমান sin n থিটা প্লাস cos n থিটা বলা আছে। t পাওয়ার n নয়, এটা সাফিক্স n, sin টু দি পাওয়ার n থিটা প্লাস cos টু দি পাওয়ার n থিটা, এটা বলে দেওয়া আছে। এবার তাহলে বলেছে প্রমাণ করতে দিয়েছে একটা, বাম পক্ষ সমান ডান পক্ষ, যে তাহলে t3 t5 বাম পক্ষ, t3 মাইনাস t5 বাই t1, t1 এর মান n এর জায়গায় 1, তার মানে হয়ে যাচ্ছে sin 1 থিটা প্লাস cos 1 থিটা। t3 মানে sin কিউব থিটা প্লাস cos কিউব থিটা। t5 মানে sin 5 থিটা প্লাস cos 5 থিটা, এটা t5 এর মান। ঠিক আছে, আচ্ছা এখান থেকে সিম্পলিফাই করে মানগুলো নিয়ে আসতে হবে এবং ডান পক্ষের মানের সঙ্গে সমান দেখাতে হবে। আচ্ছা এবার এখানটা কি করবো, ইজ ইকুয়াল টু, তাহলে এই যে সাইন এর পাওয়ারে 1 মানে শুধু সাইন থিটা, সাইন থিটা প্লাস কস থিটা। এবার এখানটা যেটা করছি, এই যে সাইন কিউব থিটা আর এইটা এখানে মাইনাস হবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন 5 থিটা পাশাপাশি রাখলাম, প্লাস কস কিউব থিটা মাইনাস কসের পাওয়ারে 5 থিটা পাশাপাশি রাখা হলো। ঠিক আছে, আচ্ছা এবার এখানে দেখো এটা, এবার এখানে এই যে আবার হরের মানটা সেম রাখছি, সাইন থিটা প্লাস কস থিটা, এই দুটো থেকে সাইন কিউব থিটা কমন যাচ্ছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস
এই দুটো থেকে cos কিউব থিটা কমন যাচ্ছে, 1 মাইনাস cos স্কোয়ার থিটা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে সাইন থিটা প্লাস cos থিটা। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে এইটা সাইন কিউব থিটা আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। এইখানে cos কিউব থিটা 1 মাইনাস cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। এবার এইটা থেকে ইজ ইকুয়াল টু ওপরে দুটোতেই এটা দুটোতেই দেখা যাচ্ছে সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা থাকছে, দুটো থেকে আমরা সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা কমন নিচ্ছি, সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। তাহলে এই প্রথমটা পড়ে রইলো সাইন থিটা, শুধু সাইন থিটা পড়ে থাকবে, আর দ্বিতীয়টায় cos থিটা পড়ে থাকবে, কারণ cos কিউব ছিল দ্বিতীয়টা, এই যে cos কিউব ছিল cos থিটা পড়ে থাকবে। আর এইটা আছে সাইন থিটা প্লাস cos থিটা, এটা কেটে গেল পুরোপুরি। তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা এলো রেজাল্টে, এটা হলো। এবার এর নিচে তোমরা এটা বাম পক্ষ তারপরে ডান পক্ষটা করবে, আমরা বাম পক্ষটা এখানে মুছে ডান পক্ষটা দেখাচ্ছি। আচ্ছা, ডান পক্ষ আছে t5 মাইনাস t7, ডান পক্ষ ইজ ইকুয়াল টু, অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক দিয়েছে, t5 মাইনাস t7 বাই আবার t3, এখানে t3। আচ্ছা, t5 মানে সাইনের পাওয়ারে 5 থিটা প্লাস কসের পাওয়ারে 5 থিটা, t7 মানে সাইনের পাওয়ারে 7 থিটা প্লাস কসের পাওয়ারে 7 থিটা। ঠিক আছে, আর t3 মানে সাইনের পাওয়ারে 3 থিটা প্লাস কসের পাওয়ারে 3 থিটা। ঠিক আছে, আবারও একইভাবে সাজিয়ে নিচ্ছি, এখানে হয়ে যাবে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা। আচ্ছা, এইখানে সাইনের পাওয়ারে 5 থিটা, এর পাশে এইটাকে নিয়ে নিচ্ছি, মাইনাস সাইনের পাওয়ারে 7 থিটা প্লাস কসের পাওয়ারে 5 থিটা মাইনাস কসের পাওয়ারে 7 থিটা, এর পাশে এটাকে নেওয়া হলো। এখানে হয়ে গেল সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা। এই দুটো থেকে সাইনের পাওয়ারে 5 থিটা কমন নিচ্ছি, হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই দুটো থেকে কসের পাওয়ারে 5 থিটা কমন নিচ্ছে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এইখানে হয়ে গেল সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা। আচ্ছা, এইটা সাইন 5 থিটা আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আগের মতোই, এইটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস এটা কসের পাওয়ারে 5 থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা হলো। এরপরে যে ক্যালকুলেশনে দেখো, উপরে দুটো পদ থেকে আমরা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কমন নিতে পারবো আগের মতোই, ইজ ইকুয়াল টু নিচে যেটা আছে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কমন নিলে এখানে থেকে যাবে সাইন কিউব থিটা প্লাস সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা থেকে গেল। আচ্ছা, আবারও এই যে সাইন 5 আছে, সাইন 5 থেকে সাইন স্কোয়ার কমন নিলে পাওয়ার কিউব থেকে যাচ্ছে। আচ্ছা, এইটা কেটে যাচ্ছে পুরোপুরি, এখানে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা পড়ছিল। দেখো, বাম পক্ষ থেকে এইটা আমরা এসেছিলাম, এইটা রেজাল্ট, ডান পক্ষ থেকে এখান থেকে এলাম এইটাই রেজাল্ট। তাহলে দুটো ভ্যালু সেমই এসছে, অতএব তার নিচে লেখা হবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো, এবার আমরা চলে যাব সরাসরি 12-3-এরটা, 12-3-এর অঙ্ক। এটা বোঝা গেল? আচ্ছা, 12-3-এর অঙ্ক দেওয়া আছে। দেখো, এটা যে সাইন 17 ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, সাইন 17 ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এটা সম্ভবত তোমাদের বইয়ের অঙ্ক। সাইন 17 ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, তাহলে sec 17 মাইনাস সাইন 73 এর মান চেয়েছে। আমরা বললাম আমাদের সমস্ত ক্লাস রেকর্ডিংয়ে রাখা আছে চ্যানেলের প্লেলিস্টে। তাহলে ত্রিকোণমিতি চ্যাপ্টারে গেলে এই যে পুরক্ষণের চ্যাপ্টার একটা আছে, হ্যাঁ,
পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই তোমাদের যে 12 দাগের 3 অঙ্কটা এখানে কোষে দেখি 24, পেজ নাম্বার 316। কোষে দেখি 24, তোমাদের বইয়ের পেজ 216, তাই তো? পেজ 200 নয়, 316, পেজ 316। এই যে কোষে দেখি 24-এ যাবে, পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারে যাবে আমাদের চ্যানেলের প্লে লিস্টে। হ্যাঁ, সেখানে যেটা কোষে দেখি 24, পেজ 316, কোষে দেখি 24-এ যেটা 4-এর দাগের অঙ্ক করতে দেওয়া আছে বইয়ে, সেই অঙ্কটা, অর্থাৎ আমাদের করে দেওয়া আছে প্লে লিস্টে, এই 4-এর দাগের অঙ্কটা দেখবে, এটা একই অঙ্ক, ঠিক আছে? মানে এইখানের এই অঙ্কটাই তোমাদের রায়মাটির প্রশ্নবিদ্যায় 602 পেজের মডেল কোশ্চেন সেট 21-এর যে 12 দাগের 3-এর যে অঙ্কটা দেওয়া আছে, সেই অঙ্কটাই কোষে দেখি 24-এ 316 পেজে 4-এর অঙ্ক হিসেবে অনুশীলনী দেওয়া আছে। সেই অনুশীলনী আমাদের সমস্ত সলিউশন করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে 13 দাগে চলে যাই। 13 দাগের 1 কি বলেছে? ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে গিয়েছিল এবং পোস্টের উচ্চতা কত ছিল? এইরকম একটা পোস্ট মনে করা হচ্ছে। ধরা যাক এটা এবি পোস্ট, এইটা সাপোজ এই জায়গায় ভেঙে গেছে, ভেঙে গিয়ে এইটা এইভাবে মাটি স্পর্শ করেছে এইটা, এবং এবিসি এটা ডি বিন্দুতে ভেঙেছে, সেটা অনুভূমিকের সঙ্গে কত 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, প্লাস এই দূরত্বটা 8√3 মিটার বলে দিয়েছে, প্লাস ওই দূরত্বটাও 8√3 মিটার বলা আছে। আচ্ছা, ধরা যাক এখানে তাহলে এটা ব্যাখ্যা করে বোঝাতে হবে। ধরা যাক এবি টেলিগ্রাফ পোস্ট, যা ডি বিন্দুতে ভেঙে গিয়ে সি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, ঠিক আছে? ডি বিন্দুতে ভেঙে গিয়ে সি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। তাহলে এখানে কত দূরত্বে স্পর্শ করেছে বলেছে? 8√3 মিটার দূরে। তাহলে বিসি ইজ ইকুয়াল টু 8√3 মিটার। এছাড়াও বলা আছে বিসিডি কোণ সমান 30 ডিগ্রি বলা আছে, ঠিক আছে? তাহলে এই যে উচ্চতাটা, এই উচ্চতা হচ্ছে আমরা এইচ ধরে নিচ্ছি, ধরি এবি ইজ ইকুয়াল টু এইচ মিটার ধরছি, এবং বিডি ইজ ইকুয়াল টু এক্স মিটার ধরছি। এইখানটা এক্স, এই পুরোটা এইচ। তাহলে এই জায়গাটা কত? তাহলে এডি সমান এবি মাইনাস বিডি, অর্থাৎ এইচ মাইনাস এক্স মিটার, ঠিক আছে? তাহলে অতএব ত্রিভুজ বিসিডি থেকে পাই, কি পাওয়া যাচ্ছে এখানে? ত্রিভুজ বিসিডি থেকে পাচ্ছি, ত্রিভুজ বিসিডি থেকে ভূমি জানা আছে, লম্ব বের করব। tan 30 ইজ ইকুয়াল টু লম্ব মানে বিডি বাই বিসি। tan 30-র মান 1/√3, বিডির মান এক্স আর বিসির মান 8√3, বা তাহলে √3 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 8√3 হয়ে যাচ্ছে, বা এক্স ইজ ইকুয়াল টু 8√3/√3, বা এক্স ইজ ইকুয়াল টু 8 হয়ে যাচ্ছে কেটে গিয়ে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 8। এইটাই হচ্ছে এখানে, আর এটা লিখে দিই, এখানে এডি সমান ডিসি, হ্যাঁ, এডি সমান ডিসি সমান এইচ মাইনাস এক্স, ঠিক আছে? এইটাই এখানে আছে, এইটাও এইচ মাইনাস এক্স, এইটাই এইচ মাইনাস এক্স, কারণ এইটাই গিয়ে এদিকে হেলে ভূমিতে স্পর্শ করেছে। আবার ত্রিভুজ বিসিডি এর sin 30, লম্ব বাই অতিভুজে চলে যায়, sin 30 সমান
লম্ব বিডি বাই অতিভুজ ডিসি, সাইন 30 মান হাফ। আচ্ছা বিডি কত? বিডি হচ্ছে এক্স, আর ডিসি কত? ডিসি বিডির মান এক্সটা পেয়ে গেছি তো আমরা, এক্স ইজ ইকুয়াল টু 8, একবারে 8 বসিয়ে দিচ্ছি 8, আর ডিসি এই এইচ মাইনাস এক্স, ঠিক আছে, বা আচ্ছা এইচ মাইনাস এক্স মানে এইচ মাইনাস 8, কোনাকুনি গুণ করলে এইচ মাইনাস 8 ইজ ইকুয়াল টু 8 দোকানে 16, বা এইচ ইজ ইকুয়াল টু 16 প্লাস 8, বা এইচ ইজ ইকুয়াল টু 16 প্লাস 8 24, 24 হলো এইচটা। তাহলে এটাই আমরা এইচটাই উচ্চতা ধরেছিলাম, তাই তো? তাহলে কি কি চেয়েছে এখানে? দুটো উত্তর চেয়েছে। তাহলে পোস্টটি মাটি থেকে কত উপরে মুছে গিয়েছিল, তাহলে অ্যান্সার লিখবে আমরা ধরেছি এক্স মিটার উপরে, যে এইখানে এইটা এই এক্স হাইট ধরেছি, অ্যান্সারটা তোমরা লিখবে যে পোস্টটি মাটি থেকে 8 মিটার উচ্চতায় ভেঙে গেছিল। আর সেকেন্ড অ্যান্সার চেয়েছে যে যে পোস্টের উচ্চতা কত ছিল। পোস্টের উচ্চতা আমরা ধরেছি যে এই যে এবিটা উচ্চতা, এইচ ধরা ছিল, এই যে এইচ, তাহলে পোস্টের উচ্চতা ছিল 24 মিটার। এই দুটো অ্যান্সার লিখবে যে পোস্টটি মাটি থেকে 8 মিটার উচ্চতায় ভেঙে গেছিল, আর পোস্টের উচ্চতা 24 মিটার। ঠিক আছে, দেখো 13 দাগে 1 হয়ে গেল, 13 দাগে 2। ভূমিতে অবস্থিত একটি বিন্দু এ থেকে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হতেই পারে। এ বিন্দু থেকে স্তম্ভের পাদদেশের দিকে 20 মিটার গিয়ে বি বিন্দুতে পৌঁছালে সেই বিন্দু থেকে উন্নতি কোণ বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়ে যায়। স্তম্ভের উচ্চতা এবং এ বিন্দু থেকে স্তম্ভের দূরত্ব। এইখানে একটা স্তম্ভ আছে, মনে করো এইরকম একটা স্তম্ভ, এখান থেকে উন্নতি কোণ হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। এইটা এটা মনে করো এ বি সি, সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। এ বিন্দু থেকে পাদদেশের দিকে 20 মিটার গেলে, আচ্ছা এটা নামটা এরা দিয়ে দিয়েছে, বি বিন্দু থেকে শীর্ষের দিকে, এইটা এ। নামটা যদি দিয়ে দেয় তাহলে যেমন নাম দেবে তেমনই নিতে হবে। এইটা এ, এখান থেকে 30 মিটার মনে করো এখানে আসা হলো, এইটা থেকে উন্নতি কোণ তখন হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, বি বিন্দু থেকে 60 ডিগ্রি, এটা সি ডি মনে করো। ঠিক আছে, আচ্ছা 20 মিটার গিয়ে স্তম্ভে বি বিন্দুতে পৌঁছালে এই বিন্দুর উন্নতি কোণ বৃদ্ধি পেয়ে হয় 60 ডিগ্রি। স্তম্ভের উচ্চতা এবং এ বিন্দু থেকে স্তম্ভের দূরত্ব, এ বিন্দু থেকে স্তম্ভের দূরত্ব অর্থাৎ এই এসিটা নির্ণয় করতে হবে। আচ্ছা এই এবিটা 20 মিটার, 20 মিটার। ঠিক আছে, এ বিন্দু থেকে ডি বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। এ বিন্দু থেকে ডি বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। আচ্ছা এ বিন্দু থেকে 20 মিটার গিয়ে আর বি বিন্দু থেকে ডি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। বি বিন্দু থেকে ডি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। আচ্ছা এখানে অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে ডি এ সি সমান 30 ডিগ্রি, ডিবি সি সমান 60 ডিগ্রি, আর এ বি সমান 20 মিটার। ঠিক আছে, তাহলে এখানে নির্ণয় করতে হবে যে হাইটটা চেয়েছে ডিসিটা, আর এই পুরোটা এসিটাও নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো ধরি সিডি ইজ ইকুয়াল টু এইচ মিটার, ঠিক আছে, এবং বিসি ইজ ইকুয়াল টু এক্স মিটার, এটা ধরে নিচ্ছে। তাহলে ত্রিভুজ বিসিডি থেকে পাই tan 60 লম্ব বাই ভূমি সিডি বাই বিসি, tan 60 মানে √3, সিডি এইচ ধরেছি আর এটা এক্স ধরেছি। বা তাহলে যদি আমরা এই সিডিটা নির্ণয় করতে চাই তাহলে √3x ইজ ইকুয়াল টু এইচ, বা এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই √3। আর ত্রিভুজ এসিডি থেকে পাই ত্রিভুজ
এসিডি থেকে পাই tan 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে সিডি বাই এসি, বা tan 30 মানে 1/√3 সিডি, সিডি মানে এইচ, আর এইটা হচ্ছে, এটাকে ভেঙে নিলে এসিটাকে এবি প্লাস বিসি, বা 1/√3 ইজ ইকুয়াল টু এইটা এইচ সিডিটা, আর বিসিটা এক্স ধরা হয়েছে x+20, কোনাকুনি গুণ করলে x+20 ইজ ইকুয়াল টু h√3, বা এখানে যদি এক্স এর ভ্যালুটা পুট করে দেওয়া হয় h/√3, ওটা এদিকে আনলে মাইনাস h√3 ইজ ইকুয়াল টু -20, বা √3 লসাগু হয়ে গেলে এখানে h - 3h, দুটো √3 গুণ হয়ে 3 হয়ে যায়, h - 3h ইজ ইকুয়াল টু -20, বা -2h ইজ ইকুয়াল টু -20√3, এটা কেটে গেল, বা h ইজ ইকুয়াল টু 20√3/2, এটা কেটে গেলে 10 হয়ে যাচ্ছে, বা h ইজ ইকুয়াল টু 10√3, তাহলে উচ্চতা যেটা হয়ে যাচ্ছে 10√3 হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা থেকেই আবার বিসিটা বের করে নেওয়া যাবে, বিসিটা হচ্ছে এক্স, অতএব এটা এখানটা যদি 1 নাম্বার দেওয়া হয় 1 থেকে পাই x ইজ ইকুয়াল টু h/√3, h এর মান 10√3/√3, ঠিক আছে, h এর মান 10√3/√3, √3 কেটে গেল, x ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে, হ্যাঁ, x ইজ ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে, তাহলে এইটা 10 আর এইটা হয়ে যাচ্ছে 10√3, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে স্তম্ভের উচ্চতা কত, অতএব স্তম্ভের উচ্চতা h ধরা হয়েছে, অতএব স্তম্ভের উচ্চতা 10√3 মিটার, আর এ বিন্দু থেকে স্তম্ভের দূরত্ব, তাহলে এ বিন্দু থেকে স্তম্ভের দূরত্ব, এ বিন্দু থেকে স্তম্ভের দূরত্ব সমান এসি, ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি, এটা এবি হচ্ছে 20 মিটার আর এটা হচ্ছে 10 মিটার, সমান 30 মিটার, তাহলে এ বিন্দু থেকে স্তম্ভের দূরত্ব 30 মিটার, আর একটা স্তম্ভের উচ্চতা 10√3 মিটার, তাহলে দুটো অ্যান্সার হলো, ঠিক আছে। তাহলে দেখো এই দুটোই চেয়েছিল অ্যান্সার। আচ্ছা, এটা যেটা আমাদের দাগ নাম্বারটা, এটা 13 দাগের 2, ঠিক আছে, 13 দাগের 2 হলো। আজকের ক্লাস 12 দাগের এবং 13 দাগের কমপ্লিট হলো। আজকের মতো আমরা এখানে স্টপ করবো, পরের ক্লাসে 14 দাগ এবং 15 দাগ সলভ করে দেবো, ঠিক আছে। আমাদের ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্স অনলাইন কোচিং নিতে চাও, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আজকের মতো এখানে স্টপ করছি, থ্যাংক ইউ।